ইন্ডিয়া থেকে এসেছি আমি, কিন্তু মেহমান মানো তো, সেটা মেহমানের কথা ফেলতে নেই, এটা কিন্তু জানো। কিন্তু যা হয়েছে আমি চাই আজকের দিনে আমি এসেছি, এমনি ঠিক আছে, পরে যাও, আমি চাই একটু হ্যান্ডশেক করো। মেহমানের কথা রাখবে, এত দূর থেকে এসেছি আমরা সবাই, আমরা সবাই চাই। আচ্ছা একটা হ্যান্ডশেক তো করো আমার জন্য, আমি অতিথি, জাস্ট হ্যান্ডশেক একটু। এই লেলা, আমি বলতেছি, এই যে নিশাদ ভাই করো, উঠো, যাও, তোমার ভাই বলতেছে উঠো। না ভাই, তোদের কি বাঙালি পাবলিকদেরকে বোকাচোদা মনে হয়? কয়েকদিন পর পর এক একটা করে নাটক তৈরি করবে, আর ওই নাটক কি পাবলিক দেখবো? না দেখ, তোদের এই বোকাচোদা কাহিনী দেখে আমরা পুরো বোর হয়ে গেছে। এই নাটক বাদ দিয়ে এবার তোরা ইন্ডিয়ান সিরিয়াল করা শুরু কর। তো হ্যালো ভাই লোক, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো দেখো 4-5 দিন আগে প্রিন্স মামুন লায়লাকে মার দিয়েছে, ওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তো তখন একটা ভিডিও বানায় বলছিলাম আমি এটা পুরোটাই নাটক। আজকে এই নাটকের সেকেন্ড পার্ট মুক্তি পেলো। এখন কার কাছে কেমন লাগছে নাটকটা ওটা আমি জানি না, কিন্তু আমার কাছে একদম অস্থির লাগছে। আমার চ্যাটার বাল। আরে রাসেল ভাই, আপনি চাচ্ছেন কেন? এই নাটক করার জন্য তো ওদেরকে অস্কার দেওয়া হইতাছে। কারণ এই নাটকে যত পরিমাণ ভিউ হয়েছে, এত পরিমাণ ভিউ তো কোনো স্টার জলসা নাটকও হয় না। স্টার জলসা নাটকে আর পাবলিকরে কি পরিমাণ বোকাচোদা, তার থেকে বোকাচোদা বানাইছে প্রিন্স মামুন আর লায়লার এই নাটকে। না বিশ্বাস করেন রাসেল ভাই, মাদার চোদরা যে এত সুন্দর স্ক্রিপ্ট কোথায় পায় এটাই আমি জানি না। ও মানে আমি যেটা বলি না যে ড্রাঙ্ক হয়ে সে আমাকে আউট অফ আসলে কি ড্রাঙ্ক হয়েও সেন্সে থাকে। আরে মাদারচোদ, এখানে ড্রাঙ্কের কি আছে? এটা তো তোরা একটা নাটক তৈরি করছিস। মানে এরকম নাটক করলে তোরা পাবলিকের কাছে সস্তা সিম্পাথি পাবি, এই কারণেই তো তোরা এই নাটকগুলো সাজাইছিস। আর তখন যদি মামুন ড্রাঙ্কই খেত তাহলে তো তোকে পৃথিবীর থেকেই শেষ করে দিত। না মানতে হবে ভাই, বোকাচোদাগুলা নাটকগুলা ঠিক আছে। এখন যদি এই সস্তা সিম্পাথি পাওয়ার জন্য ওদের জীবনও চলে যায়, তাও ওরা জীবন দিয়ে দিতে রাজি আছে। কারণ এখন তো ওদেরকে আগের মতো কেউ চোদে না, তার জন্য তো সস্তা সিম্পাথি পাওয়ার জন্য এরকম ভিডিওগুলো করে। আর বাঙালি পাবলিকও কি পরিমাণ বোকাচোদা এরকম নিউজগুলো মিডিয়াতে প্রকাশ করে। তো এখন বিশ্বাস করেন রাসেল ভাই, আমাদের বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আছে, ওই বোকাচোদাগুলোর জন্যই ওরা এখন এই অবস্থা করে। এখন এই নাটকগুলো যদি মিডিয়ার সামনে না তুলে ধরে তাহলে ওদেরকে কুত্তাও চুদবে না। যে গাড়ি চালাতে পারে সে তো আউট অফ কন্ট্রোল না। না ভাই, তোমাদের কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখা মনে হয় এই মাগিটা যে একজন সাংবাদিক? মানে ওরে দেখতে দেখা একজন অরিজিনাল সানি লিওন, কিন্তু এই মাদারচোদরা নাকি নিউজ কভার করে। অনেকে বলতাছে বাংলাদেশ নাকি আপডেট হইতাছে, আমি তো দেখতেছি বাংলাদেশ গোয়া মারা খাইতেছে। এইরকম বোকাচোদা যদি বাংলাদেশে কয়েকজন থাকে তাহলে তো বাংলাদেশ গোয়া মারাই খাবে। মানে এই বোকাচোদা গুলার হাতে যদি একটা মোবাইল আর মাইক থাকে তাহলে ওরা সাংবাদিক হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।